দাদা এভাবে মৌন থাকলে তো চলে না। এমত অবস্থায় সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনি পথ দেখান। আমি তো সব ছেড়ে চলে গেছিলাম রঘু, হস্তান্তর করেছিলাম সব দায়িত্ব। এভাবে যে আমাকে ফিরে আসতে হবে এই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে, আমি সত্যি ভাবিনি। কিন্তু তবু মহারাজ, সমগ্র নাটোর আপনার থেকে জানতে চাই কি হতে চলেছে আগামী দিনে। না দয়ারাম, আমায় আমায় তোমরা ছেড়ে দাও। প্রভু, তোমায় অনুরোধ করছি, আমি আমার মন ভেঙে গেছে। তোমরা যা করার তাই করো, যা সিদ্ধান্ত নেওয়া নাও, ভেবে নাও আমার সবেতেই সায় আছে। যে ছেলেকে আমি সবকিছু সঁপে গেছিলাম, এরকম ভাবে অসময়ে আমি অনুভব করতে পারছি দাদা। তাকে আমি নিজে এই রাজসভায় মহারাজের শপথ করিয়েছিলাম। তার সব দিক শূন্য, এক লহমায় যেন সমস্ত কিছু বদলে গেল। তদুপরি পাটরানীর শারীরিক অবস্থা ভালো নয়। এক বড় অস্থির সময়, গোলমেলের সময়। মানছি বড়ই দুঃসময়, কিন্তু নাটোরের ভবিষ্যতের কথা ভাবতে গেলে এই মুহূর্তে এই সিংহাসনে কে বসবে সেই বিষয়ে আলোচনা করা অতি আবশ্যক। কে চালনা করবে এই রাজ্যপাল? দেওয়ান মশাই, মাফ করবেন, বিশেষ প্রয়োজনে আমাকে সভা ছাড়তে হচ্ছে। আপনারা সভা চালিয়ে যান, আমি আসছি। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।